আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসাহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি সামিয়িল আলিমি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রশংসা মাত্র আল্লাহর জন্য, শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ তারিখ 10/10/2019, ইন্ডিয়ান সময় 3:18। আজকে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমি বিশেষ করে আজকের আলোচনার ভূমিকাতেই বলে দিই সে বিষয়টা কি। বাংলাদেশের একজন বক্তা আছে যিনি জাল হাদিসের পূজারী, যিনি সহি হাদিসকে তিনি জয়ীব প্রমাণ করেন এবং জাল হাদিসগুলোকে তিনি আল হাদিস বলে মানুষের সামনে বোঝাতে চাই, এবং জাল হাদিসগুলোকে তিনি সহি হাদিস বলে আখ্যা দিয়ে থাকেন। এই মর্মে তিনি একটা বইও লিখেছেন, বইটার নাম ওয়াহাবিদের ঘোষিত জাল হাদিসে আল হাদিস। যদি আলহামদুলিল্লাহ এ বিষয়ে আমাদেরকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন বোধ মনে করি না আমরা, তারপরেও তাদেরই একদম মায়ের পেটের সন্তানরা তারা জবাব দিয়েছে বইগুলোর অনেক অংশই, বিশেষ করে দেওবন্দি ওলেমা তার এই বই জবাব দিয়েছে। তো আমরা যার কথা বলছিলাম তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি। তার একটা বক্তৃতা আমাকে বেশ কিছু আমাদের দিনী ভাইয়েরা দিয়েছে এবং এই আলোচনাটি জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। ইনশাআল্লাহ সেটাকে নিয়েই আজকে সংক্ষিপ্তভাবে একটি আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে মহিলাদের সলাতের মধ্যে এবং পুরুষের সলাতের মধ্যে কোনো পার্থক্য আছে না নেই, নারী এবং পুরুষের সলাতের মধ্যে কোনো ভিন্নতা আছে না নেই। তো এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আলাউদ্দিন জিহাদি সহ অনেক হানাফি, মুকাল্লিদ, দেওবন্দি, বেরলভী, ফুরফুরা যতগুলো ক্যাটাগরি তাদের মধ্যে আছে, যতগুলো ফিরকা তাদের মধ্যে আছে, তারা একমত যে নারী এবং পুরুষের সলাতের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, এটা তাদের দাবি। তো এই দাবির প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন, কিছু দলিল নিয়ে আসার চেষ্টা করেছেন, ব্যর্থ প্রচেষ্টা করেছেন। ইনশাআল্লাহ আমরা সেগুলোরই জবাব দেব। তো প্রথমে বলে রাখি যে আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি প্রথম দলিল দিয়েছেন নারী এবং পুরুষের সলাতের মধ্যে কোনো ভিন্নতা বা কোনো পার্থক্য নেই। আলহামদুলিল্লাহ আমাদের আলাউদ্দিন জিহাদি সহ যত হানাফি মুকাল্লিদ আছে তারা আজ পর্যন্ত, এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত একখানাও তারা এমন দলিল পেশ করতে পারে নাই যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন নারী এবং পুরুষের সলাতের মধ্যে 10টা হোক, 12টা হোক, 14টা হোক, 15টা হোক, কোনো পার্থক্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রমাণ তারা পেশ করতে পারে নাই। আলহামদুলিল্লাহ হানাফি, দেওবন্দি হোক, বেরলভী হোক, আরিনাথপুরি, জৌনপুরি, মাঝভান্ডারি, ফুলতলি, রাজারবাগি, ফুরফুরা যত ফিরকা আছে তারা কেউ আজ পর্যন্ত 1441 হিজরি হয়ে গেল, কেউ একটা প্রমাণ পেশ করতে পারে নাই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে নারী এবং পুরুষের সলাতের মধ্যে 10টা, 12টা, 14, 15, 20, 100, 200 যে পার্থক্য আছে, আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তরফ থেকে কোনো পার্থক্য তারা পেশ করতে পারে নাই। অথচ দেওবন্দি, বেরলভী সকলেই একমত, তাদের ইমামের কথাটাই তাদের নিকটে হুজ্জত, তারা মুকাল্লিদ, তারা কোরআন হাদিস তারা গবেষণা করতে পারবে না, এই জন্যই তারা বলে যে তারা মুকাল্লিদ। কিন্তু নারী এবং পুরুষের সলাতের ক্ষেত্রে ইমাম আবু হানিফার তরফ থেকে কোনো দলিল তারা পেশ করতে পারে নাই আজ পর্যন্ত। আলহামদুলিল্লাহ পারবে বা কিভাবে, কেননা কোনো দলিল তো নাই। আর মুকাল্লিদের দলিল তার ইমামের কথা আমরা একাধিকবার বলেছি, যেহেতু তিনি আহমেদ রেজা খান বেরলভী ফিরকার সঙ্গে সম্পৃক্ত এবং প্রশংসা করে আলাউদ্দিন জিহাদি, তার জন্য একটা দলিল দেয়াই যথেষ্ট। তাদের একটি বই আছে জা আল হক, আহমেদ ইয়ারখান নাইমির রচিত, 3য় খণ্ড, 126 পৃষ্ঠা, দুয়াই কুনুত প্রসঙ্গে জবাব দিতে গিয়ে লিখেছে যে আমাদের মূল দলিল তো এই কোরআন হাদিসগুলো নয়, আমাদের দলিল হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা হচ্ছে বেরলভীদের এই তথাকথিত সুন্নি টুন্নি যাই বলেন না করো, এদের দলিল হচ্ছে কি, কোনটা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কিন্তু না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কোনো দলিল তারা পেশ করতে পারেনি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন নারী এবং পুরুষের সলাতের মধ্যে এতগুলো পার্থক্য আছে। জি না, পারেনি, আর তারা কোশ্চিন কালেও পারবেও না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বাদ দেন, তারা বলবে আমরা হানফিকে মেনে চলি। তো ইমাম আবু হানিফার দুজন বিখ্যাত ছাত্র ছিল ইমাম কাজী ইউসুফ এবং ইমাম হাসান বিন সাইবানি, ইমাম মুহাম্মদ। এই দুইজনের তরফ থেকেও তারা কোনো দলিল, কোনো প্রমাণ তারা পেশ করেনি যে তাদের নিকটেও, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই দুইজন ছাত্রের নিকটেও নারী এবং পুরুষের মধ্যে এতগুলো পার্থক্য আছে, করতে পারেনি। আলহামদুলিল্লাহ। কেননা কোনো পার্থক্যই করেনি সালাফরা। এরা এখন এসে তারা নতুনভাবে পার্থক্য তারা সূচনা করেছে। তো যাই হোক, এর মধ্যে আরেকটা পয়েন্ট মনে রাখি বা বলে দেওয়া ভালো হবে,
যে হানাফিদের মধ্যেই স্বয়ং নারী এবং পুরুষের মধ্যে কতগুলো পার্থক্য আছে এটা নিয়ে চরম বিতর্ক আছে। তার নিজেরা একমত নয় যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে কতগুলো বিতর্ক আছে। এটা দেওবন্দীদের বই বেহস্তির জেওয়ার, আশরাফ আলী থানভীর রচনা, 116 এবং 117 পৃষ্ঠাতে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন নারী এবং পুরুষের সালাতের মধ্যে 11খানা পার্থক্য আছে। কে বলেছে? আশরাফ আলী থানভী। কি বলেছে? নারী পুরুষের সালাতের মধ্যে 11খানা পার্থক্য আছে। তার বেহস্তির জেওয়ারের 116, 117 নম্বর পৃষ্ঠা। আর 2, ইমাম নুজাইম তিনি ইমাম জাইলের একটা কথা নকল করেছেন। এই জাইলাই মানে এটা হাফেজ জাইলাই নয়, যিনি নাজবুর লেখক, এর মানে জাইলাই নয়, ইনি হচ্ছেন তাবাইনুল হাকাইক গ্রন্থের রচয়িতা। প্রথম খণ্ড 118 পৃষ্ঠা থেকে নকল করে বলেছেন যে এই ইমাম জাইলের নিকটে নারী এবং পুরুষের সালাতের মধ্যে 10টা পার্থক্য। দেখেন এখানে হচ্ছে জাইলের মতে 10টা আর আশরাফ আলী থানভীর মতে 11টা। 3 নম্বর দলিল, ইমাম নুজাইম যিনি বাহারুর রাইক গ্রন্থের রচয়িতা, তিনি প্রথম খণ্ড 501 পৃষ্ঠাতে তিনি বলেছেন নারী এবং পুরুষের সালাতের মধ্যে 13খানা পার্থক্য আছে। কে বলছে 11, কে বলছে 10, কে বলছে 13, এতটাই না। ইমাম মানে আরো তারা নকল করেছে সালমান মনসুর, তার যে গ্রন্থ আছে কিতাবুল মাসাইল, প্রথম খণ্ড 336 পৃষ্ঠায় তিনি বলেছেন নারী এবং পুরুষের সালাতের মধ্যে টোটাল 24টা পার্থক্য আছে। চিন্তা করে দেখেন কে বড় মুজতাহিদ। কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কোনো প্রমাণ তারা পেশ করতে পারেনি, ইমাম ইউসুফ থেকে কোনো প্রমাণ পেশ করতে পারেনি, ইমাম মোহাম্মদ থেকে কোনো প্রমাণ পেশ করতে পারে নাই। কিন্তু হানাফিদের মধ্যেই তাদের মধ্যেই এতগুলো ইখতিলাফ যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে কতগুলো পার্থক্য আছে। আশরাফ আলী থানভী বলছে 11টা, ইমাম নুজাইম বলছে, ইমাম জাইলে বলছে 10টা, ইমাম নুজাইম বলছে 13টা, এবং কি এই সালমান মনসুর তিনি বলছেন 24টা। আর আমার হাতে দুটো বই আছে হানাফিদের বই, হানাফিদের নামাজ, একটা হানাফি কেল্লা। হানাফিদের নামাজ পড়বেন 129 পৃষ্ঠাতে তিনি লিখেছেন বশির হোসেন কাশেমি যে নারী পুরুষের সালাতের মধ্যে টোটাল 24টা পার্থক্য আছে। আর এদিকে আমাদের নাসিরুদ্দিন চাঁদপুরি হানাফি কেল্লাতে তিনি বিশেষ করে ইমাম নুজাইমের কথা নকল করে তিনি বলছেন 13টা। এখন আমরা বলবো কে বড় মুকাল্লিদ আর কে বড় মুজতাহিদ? তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কোনো দলিল প্রমাণ পেশ করতে না পেরে নিজের এখন মুজতাহিদের মুখোশ পরে কে বলছে 10টা, কে বলছে 11, কে বলছে 13, কে বলছে 24। আমরা বলি যে আরে দাদা, আরে ভাই, আপনারা এত ইখতিলাফ না করে পরিষ্কার নারী এবং পুরুষের সালাতের মধ্যে তাকবীর থেকে সালাম পর্যন্ত কোনো পার্থক্যই নেই। আর যদি বলেন যে কটা পার্থক্য আছে, তো আপনারা হানাফি যারা আছেন তারা নিজের আগে বাহাস মুনাজারা দলিল আদিল্লা দিয়ে আগে নিজের একমত পোষণ করেন, তারপরে আমাদের কাছে দলিল পেশ করবেন যে কতটা আছে। নিজের ইমামের রায়কে ছেড়ে দিয়ে এখন এইসব মুখোশধারী মুফতি যারা বলে যে আমরা মুজতাহিদ না, আমাদেরকে তাকলিদ করতে হয়, আমাদেরকে মাযহাব মানতে হয়, আজকে তারাই ইমাম হওয়ার প্রচেষ্টা, তারাই নিজের ইমাম হওয়ার প্রচেষ্টা যে নারী পুরুষের সালাতের মধ্যে পার্থক্য তাদের ইমাম সাহেব বলেনি রাহিমাহুল্লাহ, কিন্তু তারা নিজের এখন পার্থক্য করতে চাইছে। তো যাই হোক, আসুন আমরা কিছুবার আলোচনা করি। আলাউদ্দিন জিহাদি বেশ কিছু হাদিস থেকে দলিল পেশ করেছে যে নারী পুরুষের সালাতের মধ্যে পার্থক্য। 3টে দলিল পেশ করেছে। একটা হচ্ছে বিশেষ করে সুনান কুবরা লিল বাইহাকি থেকে, 2 নম্বর দলিল মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে, 3 নম্বর মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে। তো প্রথম যে দলিলটা পেশ করেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সুনান কুবরা লিল বাইহাকি থেকে, আসুন আমরা তার মুখ থেকে শুনে নিই তার দলিলটা তিনি কি দিয়েছেন। আমি দলিলটা তার মুখ থেকে শুনিয়ে দেব ইনশাআল্লাহ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দিয়েছেন প্রথমেই একটা হাদিস আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, যেটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার সুনানুল কুবরা এর 2য় খণ্ডের 402 পৃষ্ঠার মধ্যে 3199 নম্বর হাদিস উল্লেখ করেছেন এইভাবে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তিল মারাতু ফিস সালাহ। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা তিল মারাতু ফিস সালাহ, মহিলারা যখন নামাজের মধ্যে সেজদা দিবে তাদের অবস্থাটা কিরকম হবে রাসূল পাক বলেন ওয়াদাত ফাখিজাহা আলা ফাখিজিহাল উখরা, তাদের একটা পায়ের উপরে আরেকটা পা দিয়ে বসবে, মানে বাম পায়ের উপরে ডান পা রেখে বসবে, যেমনটা আমাদের দেশে মা বোনেরা নামাজের ক্ষেত্রে বসে থাকেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইজা সাজাদাত আস-সাকাত বাতনাহা ফি খাজিহা কাআস্তারি মা ইয়াকুনু লাহা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মহিলারা সেজদা দিবে তখন তাদের উরু এবং পেট দুটো একসাথে মিশিয়ে রাখবে,
যেটা তাদের সতর ঢাকার ব্যাপারে সবচেয়ে উপযোগী। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারছি পুরুষের নামাজ এবং নারীদের নামাজের মধ্যে ব্যবধান রয়েছে, এবং সেই ব্যবধানটা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক করা হয়েছে। কোন মাযহাবের ইমাম এটা নতুন করে আবিষ্কার করেনি। যাই হোক, আমরা প্রথমে একটা দলিল শুনে নিলাম, এই একটা দলিলের আগে জবাব দেব। তিনি দেখেছেন, তিনি যদিও ইবারতে একটু ভুল পড়েছে, জালাসাকে মানে তা শুধু পড়ে ছেড়ে দিয়েছে। জালাসা শব্দ আছে সুনান বাইহাকির হাদিস নাম্বার 3199, তার ইবারত পড়াতে ভুল আছে প্রথম অংশ। 2 নম্বর বিষয় যে তিনি একটা হাদিস পেশ করেছেন সুনান কুবরা লিল বাইহাকি থেকে, হাদিস নাম্বার 3199, 3199। এই হাদিসটা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে। মহিলাদের সিজদায় পুরুষের চেয়ে ভিন্নতাকে উদ্দেশ্য করে এই হাদিসটা বর্ণনা হয়েছে। আর তিনি পরিষ্কারভাবে আলাউদ্দিন জিহাদি সাহেব বলে দিলেন যে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই প্রমাণিত যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য আছে। এটা কোনো ইমামগণ নয়, স্বয়ং রাসূলের দিকে নিসবাত করেছে। তো ভাই, রাসূলের দিকে যদি কোনো হাদিস নিসবাত করেন, অবশ্যই আপনাকে একজন আলেম মানুষ আপনার উচিত ছিল যে আপনাকে সনদ সহকারে হাদিসটা সহিহ না যায়িফ না হাসান না হাসান লিগায়রি না মৌজু, এটা আপনাকে বর্ণনা করার দরকার ছিল। কেন বর্ণনা করলেন না? কেন করলেন না? যদি করতেন তাহলে তা ধরা পড়ে যেতেন, এই জন্য করেননি। আসলে আমরা দেখে নিই সুনান কুবরা লিল বাইহাকির সেই হাদিস তিনি যেটা পড়েছেন যে ইবনু ওমর থেকে, সেই হাদিসটা সহিহ না যায়িফ। প্রথম কথা, হাদিসটা যায়িফ কেন? এখানে আবি মুতি আল বালকি একজন রাবি আছে, এই রাবি প্রসঙ্গে স্বয়ং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি সুনান কুবরা লিল বাইহাকি থেকে দলিল দিচ্ছেন। সুনান কুবরা লিল বাইহাকির যেই হাদিস তিনি বর্ণনা করেছেন 3199, এই হাদিসের পরে এই আবু মুতি আল বালকি থেকে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আরেকখানা হাদিস নিয়ে এসেছে এই আবু মুতি আল বালকি থেকে, 3200 নম্বর হাদিস, ওটা হচ্ছে 3199। তারপরে হাদিস হচ্ছে 3200 নম্বর হাদিস। এই হাদিসটা আনার পরে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কারভাবে বলছেন যে কলা আহমদ বলেছেন আবি মুতি বালকি যায়িফুল হাদিস, যে আবি মুতি আল বালকি এই রাবি হচ্ছে যায়িফ, তার হাদিস তিনি হচ্ছে হাদিসে তিনি দুর্বল স্পষ্টভাবে। তারপর তিনি আরেকটা কল নকল করেছেন যে কলা শায়খ রাহিমাহুল্লাহ, মানে এ ব্যাপারে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়াকাদ যায়িফ, মানে এই যে আবি মুতি আল বালকি তিনি হচ্ছেন যায়িফ, তিনি এই রাবি ইনি হচ্ছে হাদিসে যায়িফ। তারপরে তিনি বলছেন ইয়া ইবনু মাইন, মানে এই কলটা বলেছে ইয়া ইবনু মাইন থেকে, আর ওয়াগাইরুহু, এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক ওলেমারা বলেছে যে এই আবু মুতি আল বালকি তিনি যায়িফ। 1 নম্বর দলিল দেখেন, ইমাম বাইহাকির গ্রন্থ সুনান কুবরা থেকে হাদিসটা পাঠ করলেন, তারপরের হাদিস কেন পড়লেন না? তারপরের হাদিসে লেখা আছে যে এখানে আবি আহমদ তিনি বলছেন যে আবু মুতি আল বালকি যায়িফুল হাদিস, তিনি হচ্ছে হাদিসে যায়িফ। এখানে ইয়া ইবনু মাইনের কথা নকল করা হয়েছে। আর ইয়া ইবনু মাইন রাহিমাহুল্লাহ 233 মৃত্যুবরণ করে, তিনিও বলছেন যে তিনি মানে যায়িফ বলেছেন ওয়া গায়রুহু, এবং ইমাম মাইন ছাড়া আরো অনেক মুহাদ্দিসগণ এই হাদিসটাকে যায়িফ বলেছে। 2 নম্বর, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর আরো একটি কিতাব যেটাকে বলা হয় শিওয়াবুল ঈমান লিল বাইহাকি, শিওয়াবুল ঈমানে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ 3434 নম্বর একটা হাদিস নিয়ে এসেছেন। এই হাদিস একটা ভিন্ন প্রসঙ্গ, তবে এই আবু মুতি আল বালকি এই রাবি এখানে আছে। আনার পরে তিনি বলছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ যে আবু মুতি আল বালকি, আবু মুতি আল বালকি এই ব্যক্তি হচ্ছে যায়িফ, এর হাদিস গ্রহণযোগ্য নাই। আসেন আমরা সরাসরি সেই গ্রন্থটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিই যে তিনি যে হাদিস পাঠ করেছেন তার পরের হাদিসেই আবু মুতি আল বালখিকেই স্বয়ং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ যায়িফ বলেছে। তিনি মুহাদ্দিসদের কথা নকল করেছে, কিন্তু আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব শুধু হাদিস পাঠ করে ছেড়ে দিলেন, তিনি হাদিসের তাহকিক দিলেন না। পরে হাদিসটা কেন পড়লেন না? আসেন আমরা প্রথমে হাদিসটা দেখে নিই। আমি একটু স্ক্রিনশট দেখালে আপনারা বুঝতে পারবেন। আবু মুতি আল বালখি, 1 মিনিট। এসে সুনানুল কুবরা লিল বাইহাকি, আসসানুল কুবরা লিল বাইহাকি, সুনানুল কুবরা, লেখক মুতাপ্পা 458 হিজরি, দারুল কুতুব ইলমিয়া থেকে এটা নুসখাটাকে ছাপানো হয়েছে। 315 নম্বর পৃষ্ঠা, আমরা 315 নম্বর পৃষ্ঠা দেখেন।
আমি মার্ক করে রেখেছি, এই হাদিসটা তিনি পাঠ করেছেন। এই হাদিসটা তিনি পাঠ করেছেন, এই 3199 নম্বর হাদিস, যেটা আমি মার্ক করে রেখেছি। এর পরের একটা হাদিস 3200 নম্বর হাদিস, দেখেন এখানেও স্পষ্টভাবে আবু মুতি আছে, এখানে তার পুরো নামটা দেওয়া আছে আবু মুতি হাকাম বিন আবদুল্লাহ বালখি, তার পুরো নাম, এখানে শুধু আবু মুতি দেওয়া আছে। তারপরে 3200 নম্বর হাদিস নিয়ে আসার পরে ইমাম বাইহাকি পরিষ্কার বলে লিখছে যে কলা আবু আহমদ তিনি বলেছেন আবি মুতি বালখি জাইফুল হাদিস, যে আবু মুতি আল বালখি তিনি হাদিসে জাইফ। আরেকটা কল নকল করেছেন, তারপর তিনি আবার একটা কল নকল করছেন, দেখেন আরেকটা কল নকল করছেন কলা শাইখ রাহিমাহুল্লাহ কদ জাইফ, পরিষ্কার হয়েছে। তারপরে শাইখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন জাইফ। ইবনু মাইন ও গয়রেহু, ইবনু মাইন এবং অন্যান্য মুহাদ্দিসগণ এই আবু মুতি আল বালখিকে তিনি জয়ীফ বলেছেন। তো ভাই বলেন তো এই হাদিসটা কেন পাঠ করলেন না? স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই যে নারী এবং পুরুষের সলাতের মধ্যে পার্থক্যকারী যেটা ইবনু ওমর থেকে যে দলিলটা দেয়া হয়েছে, এখানে পরিষ্কার আবু মুতি আল বালখি আছে, তার সম্পূর্ণ নাম এটা। আবু মুতির সম্পর্কে দ্বিতীয় হাদিস নিয়ে আসার পর ইমাম বাইহাকি তিনি নকল করে দিয়েছেন যে হাদিসটা জাইফ, 1 নম্বর। 2 নম্বর, ইমাম বাইহাকি শুআবুল ঈমান লিল বাইহাকিতে তিনি আবু মুতি আল বালখি প্রসঙ্গে 2য় খণ্ড 284 পৃষ্ঠাতে হাদিস নম্বর 3434-এ দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ 3434 নম্বর হাদিস, 3434 নম্বর হাদিস। এখানে টিকা দেখেন যে মুহাক্কিক তাহকিক করেছে, এখানে দিয়েছে যে ইসনাদে জাইফ। ইসনাদ কেন জাইফ? পরিষ্কার বলেছে এখানে আবু মুতি হুয়া আহকাম বিন আবদুল্লাহ আল বালখি, ঠিক আছে। ওর পুরো মৃত্যুবরণ করে 199-এ, তার কথা নকল করেছে যে তিনি 199 মৃত্যুবরণ করে। তারপর তিনি বলছেন যে তার প্রসঙ্গে কলা ইবনু মাইন বলেছেন, কি বলেছেন? লাইসা বিশাই, যে এই আবি মুতি আল বালখি তিনি হাদিসের ব্যাপারে কিছুই না, ঠিক আছে। তারপরে তাকে আবার তাকে জাইফ হুকুমও লাগিয়েছে। ওয়াকালা বুখারি জাইফ, ইমাম বুখারি বলেছে জাইফ। তারপরে আরও রেওয়াত করেছে অনেকজনই, ইমাম নাসাই তাকে জাইফ বলেছে। দেখেন এখানে তাহকিক যেটা আছে সেটাতে স্পষ্ট হয়ে মজুদি আছে। আর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ পরিষ্কারভাবে তিনি এখানে নকলি করেছে যে আবু মুতি আহকাম বিন আবদুল্লাহ আল বালখি জাইফ, স্পষ্ট জাইফ। তাকে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার নিজের গ্রন্থেই বলেছে এই রাবি জাইফ। কিন্তু আমাদের জাল হাদিসের পূজারি যেটা আপনারা জানেন, বাংলাদেশের একজন ব্যক্তি মুকাল্লিদ হয়েও তিনি মুহাক্কিকের তিনি বেশ ধরেছেন, যে তিনি পেশ করে দিলেন ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা এসেছে সে হাদিসটা তিনি পেশ করে ছেড়ে দিলেন। অথচ এই হাদিসটাকে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি নিজেই তিনি জাইফ তিনি হুকুম লাগিয়েছেন তার পরের হাদিসে ওই আবু মুতি আল বালখি রাবি থাকার কারণে। আমি মোটামুটি বাইহাকি এবং শুআবুল ঈমান থেকে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কল দেখেছি, আর কারো দ্বিমত থাকার কথা না, ওখানে ইবনু মাইনের কথা নকল করা আছে, বিশেষ করে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ নকল করেছেন। আরেকটা বিষয় যে এই রাবিকার কে জাইফ বলেছে, আমি শুধুমাত্র কয়েকটা কল নকল করছি। ইমাম ইবনু সাদ রাহিমাহুল্লাহ তিনি বলেছে যে ওয়াহুয়া জাইফ, যে এই ব্যক্তি আবি মুতি আল বালখি তিনি জাইফ ফিল হাদিস, তিনি হাদিসের জাইফ। এটা আছে তাবাক্কাতুল কুবরা রাবি নম্বর 3648। 2 নম্বর ইমাম ইবনু হিব্বান তিনি আর মাজরুহিন রাবি নম্বর 236-এ তাকে মুরজিয়াদের অন্তর্ভুক্ত বলেছে, যে আবু মুতি আল বালখি তিনি মুরজিয়াদের অন্তর্ভুক্ত ছিলেন। 3 নম্বর আবি মুতি প্রসঙ্গে আল মুগনি ফি যুআফা রাবি নম্বর 1658-তে লেখা আছে স্পষ্টভাবে যে এই আবু মুতি আল বালখি আর ইবনু জুরাইজ এই দুইজনকে মানে তারকাহু মুহাদ্দিসগণ তাদের বর্ণনা তাদের হাদিস গ্রহণ করা ছেড়ে দিয়েছে, তাদের গ্রহণ করেনি। আরেকটা হচ্ছে ইমাম আহমেদের পুত্র, ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ পুত্র আবদুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি ইমাম আহমেদ বিন হাম্বল মানে তার পিতাকে প্রশ্ন করেছিল আবু মুতি বালখি প্রসঙ্গে। তো পরিষ্কারভাবে তিনি এই কথা বলছেন যে তার থেকে কোনো বর্ণনা গ্রহণ করা যাবে না, আর তার কাছ থেকে কোনো রিওয়ায়াত গ্রহণ করাও এটা উচিত নয়। এটা ইমাম আহমদের মাউসুআতলি ইমাম আহমদ রাবি নম্বর 596 এই বর্ণনাটা মজুদ আছে। 6 নম্বর ইমাম জাউজি রাহিমাহুল্লাহ তাল আল মানে জুআফ আল মাতরুকিন, মানে যে গ্রন্থগুলা জয়ীফ রাবিদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে, জুআফ আল মাতরুকিনে এই আবু মুতি আল বালখিকে নকল করেছেন ইমাম জাউজি রাহিমাহুল্লাহ রাবি নাম্বার 995। 7 নম্বর ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাকে জাইফ মানে বলেছেন এবং তার জুআফা আল মাতরুকিন
রাবি নম্বর 654-তে এই আবু মুতাল বালকিকে নকল করেছেন। চিন্তা করে দেখেন, আমি 7খানা দলিল অলরেডি দিয়ে দিলাম যে এই আবু মুতাল বালকিকে মুহাদ্দিসগণ তাদের জয়ীফ মানে তার জওয়াফ আল মাতরুকিনে অন্তর্ভুক্ত করেছে, মানে জয়ীফ রাবি এই জন্যই। আরও কিছু নেন, ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ তারও জওয়াফা মাতরুকিন রাবি নম্বর 160-এ তাকে প্রত্যাখ্যান করেছেন, তাকে জেব বলেছেন। আর জামহুর মুহাদ্দিসগণ তাকে জেব বলেছে এই জন্য জানার জন্য শুধুমাত্র ইমাম হাজার আসকালানি রাহিমাহুল্লাহর লিসানুল মিজান হাদিস মানে রাবি নম্বর 1369 দেখেন কমপক্ষে 10 জন মুহাদ্দিসের যারাকে নকল করা হয়েছে যে ইনি হচ্ছেন জয়ীফ রাবি আবি মুতাল বালকি। 10 নম্বর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ থেকে তো দেখালাম হাদিস নাম্বার 3434 শুআবুন ইমাল বাইহাকি, তিনি এই রাবিকে জয়ীফ বলেছেন। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তাকে মাতরুক বলেছেন। তানকিহুত তাহকিক রাবি নম্বর 299 এবং মিজানুল ইতেদাল রাবি নম্বর 2181-তে হাফেজ হাইসামি রাহিমাহুল্লাহ তিনি মাজমাউজ জাওয়াইদে 13447 নম্বর জীবনীতে তাকে স্পষ্ট হয়ে তিনি এই আবু মুতাল বালখিকে পরিষ্কারভাবে বলেছে তিনি মাতরুক, এই রাবি হচ্ছে মাতরুক, তিনি পরিত্যক্ত, এর কাছে গ্রহণ করা যাবে না। 13 নম্বর ইমাম উকাইলি রাহিমাহুল্লাহ তাকে লাইসা বিশাই বলেছে যে তার কাছ থেকে মানে তিনি কিছুই নাই হাদিসের ব্যাপারে। ইমাম উকাইলি রাহিমাহুল্লাহর কিতাবুজ জুআফা কাবির রাবি নাম্বার 312। তো যাই হোক, এখানে আমরা 13খানা দলিল পেশ করলাম, আর অনেকগুলো পেশ করা সম্ভব। ইমাম জাওজাকানি রাহিমাহুল্লাহ তিনিও তাকে জয়ীফ বলেছে। আরও আছে অনেকজন আছে, ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ তাকে জয়ীফ বলেছেন তানজিহুশ শরিয়া রাবি নাম্বার 48-এ। ইমাম ইবনু আদি রাহিমাহুল্লাহ তিলাল কামিল রাবি নাম্বার 399-এ তাকে জয়ীফ হুকুম লাগিয়েছে, মানে তার কাছ থেকে গ্রহণ করা যাবে না কোনো কিছু। তো এইভাবে কমপক্ষে 25 জন মুহাদ্দিসের কল আমরা প্রায় নকল করলাম, যেখানে বলা হয়েছে যে আবু মুতাল বালখি এর রাবি জয়ীফ, এর হাদিস গ্রহণযোগ্য নয়। আর আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি এই হাদিসটাকে প্রথম দলিল পেশ করেছে যে সুনানুল কুবরালিল বাইহাকিতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ 3199 নম্বর হাদিসে তিনি এই রাবি মানে এই হাদিস নিয়ে এসেছে ইবনু উমর থেকে যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য আছে, অথচ হাদিসটা জয়ীফ। আর এই রাবি প্রসঙ্গে অধিকাংশ জমহুররা বলেছে জয়ীফ। ইমাম হাজার আসকালানি ইমাম নাসাই থেকে একটা শুধু তাদিল পেশ করেছে, আরো 2-1 থেকে তাদিল পেশ করেছে, কিন্তু জমহুরদের বিপরীতে এই কথাটা গ্রহণযোগ্য নয়। যারা তাদিলের ক্ষেত্রে জমহুরদের কথাটাই প্রাধান্য পাবে। আলহামদুলিল্লাহ, এই হাদিস কোনোভাবেই জয়ীফ নাই। ইবনু ওমর থেকে নারী পুরুষের সালাতের মধ্যে পার্থক্যের জন্য যে দলিল দেওয়া হয়েছে, আসুন আমরা দেখে নিই জালাউদ্দিন জিহাদি আর একটা দলিল পেশ করেছে, সে দলিলের অবস্থা দেখে নেন। তারা হাদিস পেলেই হাদিস দিয়ে দেয়, হাদিস পেলেই হাদিস দিয়ে দিলে তো হবে না ভাই, হাদিসের তো তাহাকিক লাগবে। আর একটা দলিল দেখেন, প্রথমেই একটা হাদিস আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, যেটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার সুনানুল কুবরা এর দ্বিতীয় খণ্ডের 402 পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা আমরা শুনলাম। অর্থাৎ পুরুষ নামাজের ক্ষেত্রে সেজদা দেওয়ার সময় বুক এবং জমিনের মাঝখানে একটু গ্যাপ রাখতে হয় যেন ছোট্ট একটা বকরি বাচ্চা আসা যাওয়া করতে পারে, কিন্তু নারীদের নামাজের সেজদার ক্ষেত্রে তিনারা এমন ভাবে জড়সড় হয়ে পেট এবং উরু একসাথে মিলিয়ে সেজদা দিবে যেন তাদের লজ্জাস্থান ঢাকনা পরে দৃষ্টিকটু কোনো অবস্থা তৈরি না হয়। এ বিষয়ে আপনাদেরকে আরেকটা হাদিস দেখাচ্ছি, যেটা বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 5072 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যেও ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে হাদিস খানা উল্লেখ করেছেন। হাদিসের মূল মতনটা এইভাবে উল্লেখ রয়েছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اذا سجدت المرأة فلتحتفظ। অর্থাৎ প্রখ্যাত সাহাবী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করেন যে ইজা সাজাদাতিল মারআত, মহিলারা যখন সেজদা দিবে, ফালতাহতাফিজ, তারা জড়সড় হয়ে সেজদা দিবে, ওয়ালতুলসিক ফাখিজাইহা বিবাতনিহা, আর সেজদার ক্ষেত্রে তাদের উরু এবং পেট দুটো একসাথে মিশানো থাকবে, যেন দূর থেকে তাদের কোমর উঁচু হয়ে না থাকে, যেটা মানুষের কাছে দৃষ্টিকটু মনে হয়। মা বোনদের ইজ্জত বা লজ্জাস্থান ঢাকার ক্ষেত্রে এটাই সুন্দর পদ্ধতি। আল্লাহ রসুল এবং সাহাবাই কারামের জামাত থেকে মা বোনদের নামাজের ক্ষেত্রে এটাই বিশুদ্ধ পন্থা হিসেবে আমরা রসুলের পাক এবং সাহাবীদের হাদিস থেকে জেনেছি। এ বিষয়ে সর্বশেষ আরেকটা হাদিস আপনাদের দেখাচ্ছি, যেটা যাই হোক এখানে আরেকটা দলিল দিচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটা বর্ণনা, আপনারা হাদিসটা ইতিমধ্যে শুনে ফেলেছেন, আমরা শুধু তাহকিক পেশ করব। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা, আমাদের কাছে যে নুসখা আছে হাদিস নম্বর 2777, যেটা মাকতুব শামিলে থেকে আমরা পেয়েছি।
তো তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা দিলেন যে মহিলাদের জন্য দুউরু মিলিয়ে রাখতে হবে, আর এটা তিনি একটা বিশুদ্ধ হাদিস বলে চালিয়ে দিলেন। তো ভাই এই হাদিসের মধ্যে আমরা যার প্রতি আপত্তি করি বা এই হাদিসটা যে কারণে গ্রহণযোগ্য না, হাদিসটা যায়িফ, তার প্রথম কারণ হচ্ছে এই হাদিসটার দুটো কারণে যায়িফ। প্রথম কারণ হচ্ছে এই হাদিসের মধ্যে একজন রাবি আছে হারেসা আল আউয়ার, হারেসা বা হারিস আল আউয়ার নামে এই রাবি আছে। এই রাবি প্রসঙ্গে স্বয়ং ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহর কল নকল করেছে অন্য কেউ না, হাফেজ জাইলাই রাহিমাহুল্লাহ। তিনি নাজবুর রায়াতে একজন হানাফি বিদ্বান, তিনি নাজবুর রায়া দ্বিতীয় খণ্ড 3 নম্বর পৃষ্ঠাতে তিনি দুজনে কল নকল করেছেন। তিনি প্রথম যে কলটা নকল করেছেন সেটা হচ্ছে কাজাব, মানে প্রথম কল কাজাব শাফি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তাবেঈ, হানাফিদের মত অনুসারে 80,000 সাহাবীকে দেখেছে। এই শাফি রাহিমাহুল্লাহ তিনি কাজাব বলেছে এই ব্যক্তিকে, বিশেষ করে এই হারেসিকে। আর 2 নম্বর তারপরে আছে যে ইবনু মাদিনী মানে আলী বিন মাদিনী রাহিমাহুল্লাহ, তিনি তাকে জয়ব বলেছে। নাজবুর আয়াতে হাফেজ জাইলাই রাহিমাহুল্লাহ এই রাবি প্রসঙ্গে দুজনে কল নকলই করেছে যে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস আছে যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য, বিশেষ করে সিজদার সময়তে, এই হাদিস সহিহ নয়। এখানে আল হারেসি তিনি জয়ব রাবি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাকে কাযাব বলেছে, আর আলী বিন মাদিনী রাহিমাহুল্লাহ তাকে যায়িব হিসেবে আখ্যায়িত করেছে। দেখতে পারেন নাজবুর আয়া দ্বিতীয় খণ্ড 3 নম্বর পৃষ্ঠা। 2 নম্বর আলমান নাসরুদ্দিন আলবানী তার সিফাতুস সালাতে নবীতে দ্বিতীয় খণ্ড 671 নম্বর পৃষ্ঠাতে তিনি এই রাবি প্রসঙ্গে আপত্তি করেছে, যদিও এখন অনেকে এটাকে গ্রহণ না করতে পারে। তো যাই হোক, আমরা আলবানী রাহিমাহুল্লাহর কথাটাকে বাদ দিয়ে দিলাম। আর 3 নম্বর মুহাদ্দিস আরেকজন যেটা নকল করেছে তারিখুল আউসাতে রাবি নাম্বার 706 ইমাম শাফি রাহিমাহুল্লাহ কলটাকে নকল করেছে যে ইমাম শাফি তাকে মানে হাদিসের ক্ষেত্রে তাকে বলেছে যায়িফ, তার হাদিস গ্রহণযোগ্য নয়। 4 নম্বর ইমাম নাসির রাহিমাহুল্লাহ তার যফ আল মাতরুকিনে 114 নম্বর রাবিতে এই ব্যক্তিকে নিয়ে এসেছে। তারপর তিনি বলেছেন হারিসা বিন আব্দুল্লাহ, তিনি শক্তিশালী নন। ইমাম নাসির রাহিমাহুল্লাহ কল গেল। 4 নম্বর দলিল ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ তাকে যায়িফ বলেছে। আর কোথায়? জোয়াফা মাতরুকিনে রাবি নাম্বার 51। দেখেন এখানে একটু বোঝার চেষ্টা করেন যে ইমাম নাসির রাহিমাহুল্লাহ তার জোয়াফাল মাতরুকিনে এই হারেসাকে নিয়ে এসেছে এবং রাবি নাম্বার 14 তাকে যায়িফ বলা হয়েছে। ইমাম দারাকুতনি ও তার জোয়াফাল মাতরুকিন রাবি নাম্বার 51তে, যেটা জয়ীফ রাবিদের একটা কিতাব, জয়ীফ রাবিদের, তা ওই গ্রন্থে নকল করেছে। অথচ আমাদের আলাউদ্দিন জিহাদি তিনি বলছেন হাদিস নাকি বিশুদ্ধ। তো ভাই বিশুদ্ধ হাদিসের এই অবস্থা, আলী বিন মাদিনী বলছে তিনি যায়িফ, ইমাম শাফি বলছে কাযাব, ইমাম দারাকুতনি তাকে যায়িফ বলছে, ইমাম নাসাই তাকে যায়িফ বলছে। আপনি কোথা থেকে মানে মুহাদ্দিস হয়ে গেলেন যে রাবিকে আপনি মানে হাদিসকে আপনি সহিহ বলে দিলেন? 4 নম্বর যে আল মুগনি ফি যুআফা, এটা দেখেন আল মুগনি ফি যুআফা এটা জয়ীফ রাবিদের অন্তর্ভুক্ত। 1236 নম্বর হাদিসে এই হারিস বিন আব্দুল্লাহ মানে একে মানে ছোট তাবেদের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। আর আলী বিন মাদিনী কথাটা নকল করেছে যে আলী বিন মাদিনী বলেছে হুয়া কাযযাব, এই ব্যক্তি একজন কাযযাব, একজন মিথ্যুক। আর ইমাম দারাকুতনি তাকে যায়িফ বলেছে, এই কথাটা নকল করেছে। ইমাম নাসাই যে তাকে মানে শক্তিশালী নয়, এই কথাটা নকল করেছে আল মুগনি ফি যুআফা রাবি নাম্বার 1236। হাফেজ ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বিস্তারিত আলোচনা করেছে রাবি নাম্বার 1029 এবং মানে তার তাবাক্কাত রাবি নাম্বার 8তে এই হারেসাকে স্পষ্ট বলেছে তিনি চরমপন্থী একজন শিয়া ছিলেন। চিন্তা করেছেন শিয়া রাবি চরমপন্থী, এরা মুতাশাদ্দিদ শিয়া, এই শিয়া রাবি। আর ইমাম হাজার আসকালানী তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাকে ফিকের বিষয়ে তাকে মানে কাযাব, মিথ্যুক বলেছে, এই কথাটাও নকল করেছে। ইমাম নাসির কথাটাও ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নকল করেছে। আর আপনারা যারা এগুলো দেখতে পারবেন না, অন্তত সুনান তিরমিজি খুলেন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2736-এ ইমাম তিরমিজি একটা হাদিস নকল করার পরে এই হারেসা প্রসঙ্গে তিনি বলছেন যে হারেসা প্রসঙ্গে মুহাদ্দিসগণ অনেক বাজে মন্তব্য করেছে, অনেক বিরূপ মন্তব্য করেছে। অন্তত সুনান তিরমিজি দেখেন 2736-এ ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আমরা সার্বিকভাবে দেখলাম যে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং আব্দুর রাজ্জাক থেকে দলিল পেশ করা হচ্ছে, হানাফি, দেওবন্দি, বেরেলভী যে কোনো ফিরকা থেকে হোক, এই দলিলটা সহিহ নয়। এখানে হারেসা যায়িফ, কাযযাব এবং শিয়া চরমপন্থী রাবি, শিয়াদের মধ্যে চরমপন্থী শিয়া, এর হাদিস গ্রহণযোগ্য নয়। 2 নম্বর এই হাদিসের আরেকজন রাবি আছে আবি ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ, এই নিয়ে হচ্ছেন যে মুদাল্লিস রাবি। তিনি এই হাদিসের পরে আন দিয়ে হাদিস বর্ণনা করেছে, তাদলিস করেছে, তার জন্য এর হাদিস সহিহ নয় যতক্ষণ না হাদ্দাসানা বা আকবার না দিয়ে হাদিস মানে পেশ করছে। এই দ্বিতীয় রাবি একই হাদিসের মধ্যে প্রথমটা হারেসা যায়িফ,
2 নম্বর রাবি একই হাদিসের আবি ইসহাক সাবিঈ, তিনি হচ্ছেন এক মুদাল্লিস রাবি, আর এই হাদিসের মধ্যে আনাদি হাদিস বর্ণনা করেছে, তার সামা বা তাসরি প্রমাণিত নয়। আবি ইসহাক আস-সাবিঈ তিনি যে মানে মুদাল্লিস রাবি, এর জন্য আপনারা মুদাল্লিসের পরে যে কোনো গ্রন্থ দেখেন আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে আসমাউল মুদাল্লিসিন দেখেন রাবি নাম্বার 45-এ দেখেন, ইমাম হাজার আসকালানি তাবাক্কাতুল মুদাল্লিসিন রাবি নাম্বার 51-তে দেখেন, তা হচ্ছে জিকরুল মুদাল্লিসিন রাবি নাম্বার 9 দেখেন, আল মুদাল্লিসিন রাবি নাম্বার 47-এ দেখেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনিও নকল করেছেন এই কথা সুনান কুবরা লিল বাইহাকিতে 3179-তে, যে মানে এই ব্যক্তির ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ মানে নকল করেছে 3179-তে। এই হাদিস প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন আবু ইসহাক সাবিঈ একজন আস্থাভাজন গ্রহণযোগ্য রাবি, কিন্তু তিনি ইখতিলাফ করতেন এবং তিনি তাদলিস করতেন। এটা আপনি দেখে নিতে পারেন আল মুদাল্লিসিন রাবি নাম্বার 2035, এবং আল্লামা নাসির আলবানী সিলসিলা হাদিস সহিহ দেখেন রাবি নাম্বার 2035-এ তিনি কথা নকল করেছেন। সর্বোপরি কথা হচ্ছে এটাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে দুটো দলিল পেশ করা হচ্ছে নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য, প্রথম রাবি হচ্ছে আবি হারেসা, তিনি যায়েফ রাবি, তিনি কাজ্জাব চরমপন্থী শিয়া, আর 2 আবি ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ তিনি শিক্ষা গ্রহণযোগ্য রাবি হলেও তিনি ইখতিলাফ করতেন এবং তিনি মুদাল্লিস ছিলেন, তাদলিস করতেন। আর তাদলিস বা মুদাল্লিস রাবি যদি আনাদি হাদিস বর্ণনা করে তাহলে সেই হাদিসটা ততক্ষণ পর্যন্ত সহিহ হয় না যতক্ষণ না পর্যন্ত সেই রাবি তার হাদ্দাসানা বা সামা বা আকবার না দিয়ে হাদিস বর্ণনা করে। আর এই হাদিসে কোনো তাসরি কোনো মানে সামা প্রমাণিত নেই, অতএব এই হাদিসটা আলিস সূত্রে দুটো রবির কারণে হাদিসটা যায়েফ, এটা গ্রহণযোগ্য নয়, এটাতে দলিল দেওয়া জায়েজ নয়। আসেন তার 3 নম্বর আরেকটা দলিল আছে। 3 নম্বর একটা দলিল শুনে নেন। 2278 নম্বর হাদিস বিশুদ্ধ সনদ উল্লেখ করেছে। হাদিসের মূল মতনটা এইভাবে উল্লেখ করেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু সুইলা আনিস সালাতিল মাগরিব, অর্থাৎ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনাকে মহিলাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তখন তিনি জবাব দিয়েছেন, ফাকালা তাজতামিউ ওয়া তাহতাফিরু, অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মহিলাদের নামাজ হবে জড়সড় হয়ে এবং একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে লাগিয়ে, অর্থাৎ ফাঁক ফাঁক করে নয়, বরং জড়সড় হয়ে মহিলারা নামাজ পড়বে। এই ফতোয়াটা কোনো মাযহাবের ইমামের নয়, এই ফতোয়া স্বয়ং রাসূল পাকের সাহাবী নবী পাকের আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর ফতোয়া, যেটা বিশুদ্ধ সনদে আমরা আসার এবং হাদিসের মধ্যে পেয়েছি। অতএব পুরুষের নামাজ এবং মহিলাদের নামাজের মধ্যে ব্যবধান রয়েছে, সেই ব্যবধানটা আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের জামানা থেকে প্রবহমান। এটা মাযহাবের ইমামরা বা কোনো মাযহাবের ফকিহ এটা আবিষ্কার করেনি, বরং আল্লাহ রাসূল এবং সাহাবীদের কাছ থেকেই পুরুষের নামাজ এবং নারীদের নামাজের পার্থক্যটা পাওয়া যায়। অতএব এই বিষয়টা নিয়ে মাযহাবীদের কর্তৃক বিভ্রান্তের শিকার না হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। তো যাই হোক, আপনার 3 নম্বর একটা দলিল শুনেন আব্দুল ইবনে আব্বাস থেকে, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 2778 নম্বর হাদিস। তো যে আলোচনার শেষে তিনি বলেছেন যে লা মাযহাবি, গায়েরে মুকাল্লিদ, এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন। তো প্রথম কথা হচ্ছে আমরা তো লা মাযহাবি নই, আমরা গায়ের মুকাল্লিদও নই। আর লা মাযহাবি যদি হতে হয় তাহলে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এরা প্রথম গায়ের মুকাল্লিদ ছিলেন এবং এরা প্রথম লা মাযহাবি ছিলেন। এখন যদি আমাদের সঙ্গে দ্বিমত করেন না এই 4 ইমাম তারা গায়ের মুকাল্লিদ বা লা মাযহাবি ছিলেন না, তা আলহামদুলিল্লাহ দলিল পেশ করেন। আমরা বলছি 4 ইমাম তারা সকলে গায়ের মুকাল্লিদ ছিলেন, তারা লা মাযহাবি ছিলেন, আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম গায়ের মুকাল্লিদ লা মাযহাবি 4 ইমাম। তো ভাই লা মাযহাবি বা গায়ের মুকাল্লিদ দিয়ে যদি বিদ্বেষ পোষণ করে তো এই বিদ্বেষ প্রথমে 4 ইমামের ক্ষেত্রে প্রযোজ্য। 2 নম্বর হাদিসের দিকে আসেন। তিনি হাদিস পেশ করলেন যে মুসান্নাফ ইবনে আবি শাইবা 2778 নম্বর হাদিস, যে আব্দুল ইবনে আব্বাসকে যখন প্রশ্ন করা হয় যে মহিলাদের সালাত প্রসঙ্গে, তিনি বলেছেন জড়সড় হয়ে সালাত আদায় করবে। তো জড়সড় হয়ে সালাত আদায় করা এটা তো হানাফিদের পক্ষপাতিত্ব না, তাদের মাসআলা তো সম্পূর্ণ এখানে সাব্যস্ত নয়। 2 নম্বর এই হাদিস যদি সহিহ হয় তো সহিহ বুখারী 822 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কারভাবে হুকুম দিয়েছেন যে তোমরা কুকুরের মতো বাহুদয় মানে হাতগুলো বিছিয়ে না দিয়ে সালাত আদায় করতে, কুকুরের মতো হাতগুলোকে যেন বিছিয়ে না দেয়।
মানে এটা সে বুখারী স্পষ্ট হাদিস 822 নম্বর হাদিস, যে কুকুরের মতো জেনে সিজদার সময়তে জেনে হাতগুলো বিছিয়ে না দেওয়া। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা মুসনাদে আহমদের 23112-তে হাদিসটা বর্ণনা হয়েছে, বুখারী মুসলিমের শর্তে হাদিস সহিহ। এখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন যে তোমরা কুকুরের মতো গুটিসুটি হয়ে তোমরা সিজদা করবে না। তো ভাই আম্মা জান আয়েশা একজন মহিলা সাহাবী, আল্লাহ রাসূলের স্ত্রী, একদম তিনি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে গুটিসুটি হয়ে সিজদা করতে। তবে আম্মা জান আয়েশা একজন মহিলা, তিনি বর্ণনা করে দিয়েছেন যে না, এবং গুটিসুটি হয়ে সিজদা করে সালাত আদায় করা এটা আল্লাহ রাসূল নিষেধ করেছে। আপনারা কোথা থেকে দলিল পেয়ে গেলেন? মাকে ছেড়ে দিলেন, আম্মা জানকে ছেড়ে দিলেন। সুনান নাসাই কিতাবুল আদাব হাদিস নম্বর 3104, আল্লাহ রাসূল বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। তাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা সহিহ সূত্রে বর্ণনা আছে, এই হাদিসটাকে গ্রহণ করুন। 2 নম্বর, যে হাদিসটা ইবনে আব্বাস থেকে নেওয়া হয়েছে, এই হাদিস প্রথমত সহিহ নয়। এই হাদিস সহিহ নয় এই জন্যই যে বুকাইরের সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ প্রমাণিত নয়। এই হাদিসের যে রাবি বর্ণনা করছে বুকাইর রাহিমাহুল্লাহ, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা করছে, কিন্তু বুকাইরের সঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ প্রমাণিত নয়। তো ভাই এটা তো ইনকেতা আছে, মুনকিত হাদিস দিয়ে দলিল দেওয়া কেন? একটা সহিহ, একটা মারফু, একটা মুত্তাসিল, একটা সনদে দলিল দেন না। তো বুকাইরের সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাক্ষাৎ প্রমাণিত নয়। তাকরিবুত তাহজিব দেখেন প্রথম খণ্ড 493 পৃষ্ঠা, স্পষ্ট এই কথাটা নকল আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস 88 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, 68 হিজরিতে, আর বুখারী হচ্ছে 88 হিজরিতে, কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ প্রমাণিত নয়। ইমাম হাজার আসকালানী তাকে ছোট তাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, কিন্তু কোন সাহাবীর সঙ্গে তিনি হাদিস বর্ণনা করতেন না। শুধু ইবনু ওমরের যে গোলাম দাস নাফে সূত্রে শুধুমাত্র হাদিস বর্ণনা করতেন, এটাই প্রমাণিত। যাই হোক, ইমাম ইবনে হিব্বান তিনি এই কথাটা নকল করেছে কিতাবুস সিক্কাতে 6919-এ, যে এই বুকাইর তিনি শুধুমাত্র নাফে থেকে হাদিস বর্ণনা করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সঙ্গে কোনো সাক্ষাৎ প্রমাণিত নয়। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি ইনাকে ছোট তাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, শিয়ারু আনামে নুবালা রাবি নাম্বার 80-তে। আর এই বুকাইরের অনেকগুলো শিক্ষকের কথাও ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ শিয়ারু আলামে নুবালাতে উল্লেখ করেছে, কিন্তু এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বর্ণনা করেনি। তার মানে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে আব্বাসের সঙ্গে তার সাক্ষাৎ প্রমাণিত নয়, তার কাছ থেকে হাদিস শ্রবণ করেনি। যদি করতো তো বুকাইরের জীবনীতে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার শিক্ষকের মতো অন্তর্ভুক্ত করতেন। তো ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ করেনি। খুব সহজে বুঝতে পারছেন যে বুকাইরে যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস শ্রবণ করতেন, তাহলে তার শিক্ষকদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। কিন্তু ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ শিয়ারু আলামে নুবালাতে 80 নম্বর জীবনীতে তার সম্পর্কে আলোচনা করেছে, অনেক শিক্ষকের নামও বর্ণনা করেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা বর্ণনা করেনি। মানে এই হাদিসটা ইনকেতা আছে, বিচ্ছিন্ন সনদ, এটাকে বলা হয় মুনকিত। আর মুনকিত হাদিস গ্রহণযোগ্য নয়। আপনারা এটা নিয়ে একটা আলাদা বিষয় যে মুনকিত, মুরসাল, ইনকেতা যুক্ত কোনো হাদিস গ্রহণ করা যাবে কি যাবে না, এই বিষয়ে একটা আলাদা বিষয়। তবে সর্বোপরি এটাই যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়। যদি গ্রহণযোগ্য হয়, শুধু একটা অ্যান্টিভেনাম জবাব দিয়েই আমরা উত্তর দেব, যে সুনান আবু দাউদ হাদিস নম্বর 759, যেটা ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতে হাত বাঁধা প্রসঙ্গে আলোচনা বলতে গিয়ে তিনি বলছে আলা সাদরি, তিনি বুকের পরে হাত বাঁধলেন। এই হাদিসটাকে ওই আলাউদ্দিন জিহাদি তার অন্য একটা ভিডিওতে এবং হানাফিরা মুরসাল বলে তারা বাতিল করে দিয়েছে। ওটা তো মুরসাল, এটা তো মুনকিত। মুরসাল হচ্ছে আল্লাহ রসুল পর্যন্ত, আর মুনকিত হচ্ছে সাহাবি থেকে সাহাবি। তো মুনকিত এটা আরোই গ্রহণযোগ্য নয়। সহিহ মুসলিমে দেখেন 18 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা আছে যে তিনি মুরসাল হাদিস তিনি গ্রহণ করতেন না। 18 নম্বর পৃষ্ঠায় সারে নববী সহ দেখে নেন, স্পষ্ট বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুনকিত বা মুরসাল রিওয়ায়াত তিনি গ্রহণ করতেন না। এই বিষয়ে মুরসাল হাদিস কি গ্রহণযোগ্য নয়, এ বিষয়ে একটা আলাদা বাহাস। তো জেনে রাখেন মুরসাল হাদিস বা মুনকিত হাদিস এটা সনদ বিচ্ছিন্ন। মানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সঙ্গে এই বুকাইরের দেখাই হয়নি, তিনি হাদিস বললেন কিভাবে? সহজে বুঝতে পারছেন এটা হাদিস সহিহ নয়। আর মুরসাল বা মুনকিত হাদিস এটা মাকবুলের অন্তর্ভুক্ত না, মারদুদের অন্তর্ভুক্ত, যায়েফের মধ্যে অন্তর্ভুক্ত। এটা সকলেই একমত। তো যাই হোক, এই 3টে হাদিসই তিনি পেশ করে তিনি বোঝানোর চেষ্টা করেছেন নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য আছে। আমরা 3টে হাদিস প্রসঙ্গে বলে দিলাম যে 3টে হাদিসের মধ্যে একটাও সহিহ নয়। প্রথম সনদ কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 3199, যে হাদিস পেশ করেছে আবু মুতি আল বালখিকে স্বয়ং ইমাম বাইহাকি। তারপরের হাদিস 3200 নম্বর হাদিসে যায়েব বলেছেন, এবং শুবুল ইমান লিল বাইহাকিতে আবু মুতি আল বালখিকে যায়েব বলেছে হাদিস নম্বর 3434-এ। 2 নম্বর যে হাদিস পেশ করেছে
সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস না 2777। এই হাদিসের মধ্যে যে রাবি হারেসা, এই হারেসা হচ্ছে কাযযাব, তিনি মিথ্যুক রাবি, চরমপন্থী শিয়াদের অন্তর্ভুক্ত, আমরা একটু আগে দেখিয়েছি। আর 3 নম্বর যে হাদিস, এটা হচ্ছে ইনকেতা আছে স্পষ্টভাবে, বিচ্ছিন্ন সনদ। তাই 3টে হাদিসের একটাও সহি নয়, বরং একথাই প্রমাণিত নারী পুরুষের সালাতের মধ্যে তাকবীর থেকে সালাম পর্যন্ত কোনো পার্থক্য, মর্মে কোনো সহি কোনো হাসান হাদিস নেই, প্রমাণিত নেই। এই জন্যই তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম কাজী ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তারা প্রত্যেকে কেউ বলেনি যে নারী পুরুষের সালাতের মধ্যে পার্থক্য আছে। এমনকি সৌদি আরবের ফতোয়া বোর্ড যেটা আছে, ফতোয়া লাজনাতু দাইমা 6 নম্বর খণ্ডে 282 নম্বর পৃষ্ঠায় শেখ সালেহ আল উসাইমিন বিন বাজ সহ আরো ফতোয়া বোর্ডের সদস্য তারা প্রত্যেকে বলেছে মানে হাদিস থেকে নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য প্রমাণিত নেই, এটা স্পষ্ট। আর যদি থাকতো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ, ইমাম কাজী ইউসুফ এরা প্রমাণ পেশ করতো, কিন্তু তারা করেনি। আপনারা মুকাল্লিদ হয়ে আজকে নিজেরাই আপনারা মুজতাহিদের ভাব নিচ্ছেন, এটা তো বুঝলাম না। আর মুজতাহিদ হয়েও তো আপনাদের মধ্যে লড়াই চলছে, কেন আশরাফ আলী থানভী বলছে নারী পুরুষের সালাতের মধ্যে 11টা পার্থক্য, ইমাম জাইলেই বলছে না 10টা পার্থক্য, ইমাম নুজাইম বলছে 13টা পার্থক্য, আর সুলাইমান ইবনু মানসুর তিনি বলছেন 24টা পার্থক্য, নাসিরুদ্দিন চাঁদপুরি বলছে 13টা পার্থক্য, হানাফিদের নামাজে বশির হাসান কাশমি বলছে 24টা পার্থক্য। এখন আপনারা ঠিক করেন যে আপনারা কে কত বড় মুজতাহিদ, কেন আপনাদের তো মুজতাহিদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো কোনো প্রমাণ পেশ করেননি। এখন আপনারা পণ্ডিতি করছেন, এখন আপনারা ঠিক করেন কে আপনাদের বড় মুজতাহিদ, আর নারী পুরুষের মধ্যে সালাতের মধ্যে কটা পার্থক্য আছে আগে আপনারা ঠিক করুন। আমরা স্পষ্ট বলেছি কোরআন এবং হাদিস থেকে, সহি হাসান কোনো হাদিস থেকে নারী পুরুষের সালাতের মধ্যে পার্থক্যের কোনো দলিল প্রমাণিত নেই। আর এটা আপনারা সকলে অবগত আছেন যে ইমাম আবু হানিফা থেকেও কোনো দলিল প্রমাণ নেই, আর মুকাল্লিদের দলিল তার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তাই আমরা চাইছি যে ইমাম আবু হানিফা থেকে একটা দলিল পেশ করেন যে তিনি কটা পার্থক্যের কথা বলেছে। ইমাম আবু হানিফা থেকে না পারলে ইমাম মুহাম্মদ থেকে দলিল দেন যে তিনি কটা বলেছে। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে না পারলে ইমাম কাজী ইউসুফ থেকে দলিল পেশ করেন যে নারী পুরুষের সালাতের মধ্যে কটা পার্থক্য আছে। ফাইল্লাম তাফালু, কোশ্চিন কালেও তারা পারবে না, তারা কখনোই পারবে না। তো পারবেন না যখন, নিজেদের ইমামকে ছেড়ে দিয়ে নিজে মুজতাহিদ সাজার কি দরকার? মুকাল্লিদ আবার মুফতি হবে কিভাবে, আর তিনি ইজতিহাদ করবেন বাবা কিভাবে? এত সাংঘর্ষিক কেন? তাই আপনাদেরকে বলছি ইমাম আবু হানিফা থেকে দলিল পেশ করেন, হাদিস কোরআন আপনাদের দলিল নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে দলিল পেশ করার জন্য আমরা অনুরোধ করছি। আজকের মতো আলোচনা এখানেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।